আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার বান্দারে, হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি। ও বিবি আয়েশা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। বিবি আয়েশা, তুমি যত কাঁদবে, তুমি যত রোনাজারি করবে, তোমার কান্না যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, তোমার দুফোঁটা চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই দুফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ পাক তোমার জন্য কোটি 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 বছরের জাহান্নামের আগুন হারাম করে দেবে। মদিনার মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করলেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে তাশরীফ আনলেন। আম্মা জানের হুজরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরওয়াজাটা বন্ধ করা। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব পেলেন না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী ঘরের দরওয়াজায় আঘাত করলেন, ঘরের দরওয়াজাটা খুলে গেল। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বিবি আয়েশা, এই দুপুরের সময় তুমি কেন ঘরের কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার জন্য রান্নার কাজে মশগুল ছিলাম। আমি আয়েশা রান্না করছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার খাতির উপরে পড়ে গেল। জ্বালা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক কোন কারণ বশত আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে, ঘরের দরওয়াজা বন্ধ করে, নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। একটু মহব্বতে বলুন। উনি তো রান্না করছিলেন, একটু আগুন এসে হাতে পড়ে গেছে। দেবেন তো বাবা, কিসের কথা মনে পড়ে গেছে? আল্লাহ আমাদেরকে দুনিয়ায়
আল্লাহ আমাদেরকে এত কিছু দেখাচ্ছে, এত কিছু দেখাচ্ছে, আমাদের একটু ব্রেন টেরেন খোলে না? আর কবে খুলবে? হ্যাঁ গা, আমি এই হক কথা বলি বলে, অনেকে আবার আমাকে সুনজরে দেখে না। এই হক কথাগুলো বলি বলে আমাকে অনেকে সুনজরে দেখে না। তুই আমার সুনজরে দেখলি কি কুনজরে দেখলি, বয়ে গেল আমার। ইজ্জতের মালিক কে? একটু বলুন বলুন। রুজির মালিক কে? এখানে আমাকে এনেছে কে? কি আল্লাহ, কি আল্লাহ। এনারা দাওয়াত না করলে আমি এসছি? হ্যাঁ, ঠিক ধরেছেন মুরব্বী। আমার ভালোবাসা, আমার মোহাব্বত আল্লাহ কমিটির ছেলেদের অন্তরে পয়দা করে দিয়েছেন, তাই ওরা সেই ভালোবাসায় আমাকে, তার মানে মূল জায়গায় আমার আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলুন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার বান্দারে, হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি। ও বিবি আয়েশা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। বিবি আয়েশা, তুমি যত কাঁদবে, তুমি যত রোনাজারি করবে, তোমার কান্না যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, তোমার দুফোঁটা চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই দুফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ পাক তোমার জন্য কোটি 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 বছরের জাহান্নামের আগুন হারাম করে দেবে। এ বাবা, মাইক ম্যান কোথায়? মাইক ম্যান, তোমার বক্স মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন না। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथों में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा, पढ़ो बाबा, ছেলেরা জোরে জোরে পড়ো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
একটু বলুন আল্লাহু আকবার। বাবা ওই আল্লাহর ভয় থাকলে তবে ওই জাহান্নামের ভয়টা আসবে, ওটা থাকবে না কিচ্ছু আসবে না। এই ছেলেরা, মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়, আল্লাহর দৃষ্টি আড়াল করে বান্দার জীবনে একটা কাজ করা যায় না। আপনি আপনাকে নিয়ে একটু ভাবুন, আমরা মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করি, কিন্তু প্রত্যেকটা কাজ সব আল্লাহ পাকের সিসি ক্যামেরায় কি হচ্ছে, সব ধরা পড়ে যাচ্ছে। বাবা আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট ছোট্ট পিপিলিকাগুলো চলে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, যেগুলো আপনি সাধারণত চোখের দৃষ্টির আওতায় আনতে পারবেন না, আপনি আপনার দৃষ্টির আওতায় আনতে পারবেন না কোনো যন্ত্রের সাহায্য ছাড়া। ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, আমার আল্লাহ ওই আওয়াজ আরশে আজিম থেকে শুনতে পায়। তুই কি করে এড়িয়ে যাবি? হ্যাঁ, ওই বাজারে গিয়ে দেখো না, এই ছেলেরা আমার দিকে তাকা, বাজারে যত মেয়ে আছে, মেয়েগুলো যেরকম ওই চা ছাঁকে না সেকনিতে, ওইরকম সেকনি, ওইরকম ওদেরকে ওখান থেকে টেনে বার করে আনো, কিচ্ছু করা লাগবে না, পুরো মাঠ কি হয়ে যাবে? বলো বলো, পুরো পুরো ফাঁকা। তোরা যে কোন ধান্দায় ঘুরতেছিস? শুধু কি খাবার খাওয়ার ধান্দায় ঘুরতেছিস, না আরো কিছু ধান্দা টান্দা আছে? অন্তরের খবর কে রাখে? আল্লাহ রাখে। চোখের ইশারার খবর কে রাখে? তুই মনে করতেছিস ফাঁকাতে চোখ মেরে দিলাম, কেউ দেখতে পাইনি, কামাই ধুনে বাড়ি যাচ্ছিস, ওটা আল্লাহর দরবারে ছবি হয়ে থাকলো। আমি আগে তো চোখ মারার বিরুদ্ধে প্রচুর ওয়াজ করেছি, এখন আমি আর চোখ মারার বিরুদ্ধে ওয়াজ করিনি। এখন বলি যত পারিস মেয়েদের দিকে চোখ মার, তবে ওদের একটা কথা বলেছি, আল্লাহ যেন না দেখে, যত পারিস মার। কে যেন না দেখে? এই আপনাদের পাশে একটা দুর্ঘটনা ঘটেছে, এই তো আমি এখান থেকে মানে কদিন আগে একটা মাহফিলে আসলাম আপনাদের পাশেই, ওয়াজ করছি, দেখি তো আপনার স্টেজের পিছনে দুমদাম মারামারি শুরু হয়ে গেছে। ওই কেস ওই কেস ওই কেস, ও আমি আর বললাম না, ওই কেস। সব খবর কে রাখে? আরো জোরে, আল্লাহকে ভয় করো, পাগলামি ভালো হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, 1 নাম্বার আমি তোর জীবনে গুনাহ মাফ করে দেবো, 2 নাম্বার তোকে একটা অফার দেবো, আমি তোকে আখেরাতে আমি তোকে পুরস্কৃত করব। একটু জোরে বলুন। যারা আল্লাহকে ভয় করবে ওদের জন্য আছে ক্ষমা, আখেরাতে পুরস্কার। আল্লাহ ওই বান্দাকে আল্লাহ আখেরাতে আল্লাহ পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বান্দাকে কি দিয়ে পুরস্কৃত করবেন? কি দেবে? আল্লাহ নবীর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। একটু মহব্বতে বলুন। আপনারা আলেমদের জবান থেকে শুনেছেন না? আচ্ছা, উনি সারা রাত ঘুরে ঘুরে কি দেখতেন? কথা বলে না। কি দেখতেন? মানে কার কথাটা মারা যায়, কার কথাটা ঝাড়া যায়, তা কি? আমি এখন মদিনার খলিফা। ঘুরতেন কেন জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার মসজিদে নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে এত কাঁদছিলেন, চোখের পানি দাঁড়ি দিয়ে টপিয়ে টপিয়ে হুজুরের জুব্বাটা ভিজে যাচ্ছিল। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা এত কাঁদছেন মদিনার মসজিদের মেম্বারে, সাহাবীরা অবাক হয়ে যাচ্ছেন। চোখের পানি গড়িয়ে দাঁড়ি টপিয়ে জুব্বা। হুজুর যখন মদিনার মসজিদ থেকে যখন বাইরে আসলেন, অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি আজকের মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এত কাঁদছিলেন কেন বলুন তো? এত কাঁদছিলেন কেন? কি হয়েছে আপনার? ও মুরব্বিরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি মদিনার খলিফা মানে আমি মদিনার জনগণের রাখাল। মদিনার খলিফা মানে, মদিনার রাষ্ট্রপতি মানে আমি মদিনার জনগণের কি? রাখাল। যিনি রাখাল, রাখাল হিসাবে দায়িত্ব আছে না? আমি চিন্তায় পড়ে গিয়েছি, খলিফার পদে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ওমরকে হিসাব দিতে হবে, ওমরকে কৈফিয়ত দিতে হবে, ওমরকে জবাব দিতে হবে। ওই ভয়ে, ওই চিন্তা চোখের পানি গড়িয়ে যায়। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। এসব নিয়ে ভাবলে পাগলা হয়ে যাবেন, ব্রেন আউট হয়ে যাবে। এই খলিফাত চেয়ারে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগল, না বলো কি, ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মরে যায়, ওমরকে হিসাব দিতে হবে। ওই ভয়ে কাঁদতেছি বাবা। একটু সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ গা, আল্লাহর ভয় না থাকলে এই মন মানসিকতা আসবে? আল্লাহর ভয় না থাকলে? মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। একদিনের ঘটনা, হুজুর মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে এসছে। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, এই দুটো বাচ্চা কাঁদছে কেন? আমি এখন মদিনার খলিফা, খোঁজ নিতে হবে, খবর নিতে হবে, দায়িত্ব আছে আমার। কেন বাচ্চা?
গুটি গুটি মায়া গিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটা ভাঙাচোনা বাড়ি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। হুজুর গুটি গুটি মায়া গিয়ে গিয়ে দেখলেন ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খাচ্ছে। দুটো চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যায়। একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফা ওমর এই দৃশ্য দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা বলেন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুখা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আর দেবো তেমন কিছু আমার কাছে নাই। সোনার ছেলেদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দি, ওই হাঁড়িতে কিছু পাতনার পানি দি, নিচে দিয়ে জাল দিচ্ছি, পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফা ওমর বললেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই দৃশ্যটা যদি আমি নিজে চোখে না দেখতে পেতাম, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী সবর করুন, কাঁদবেন না। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা ধান নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আটার বস্তা দিয়ে বললেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন মা। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। একটু মহব্বতে বলেন না, তাকবীর দেন না, নারে তাকবীর। ও বাবা, ও মুরব্বীরা, ওই ভয়টা না থাকলে আটার বস্তা পিঠে উঠবে? 5 বছর ক্ষমতায় আসতে পারেনি আল্লাহরে, মেয়েদের পেটে যদি 9 মাস বাচ্চা হয় তখন স্বাভাবিক পেট কি হয় তাও জানেন না। আরে স্বাভাবিকভাবে মেয়েদের পেটে 9 মাস বাচ্চা হলে পেটটা উঁচু হয়। 5 বছর ক্ষমতায় এসছে, এখনো 2 বছর পুরিনি, 10 মাস পেরিয়ে গেছে। মেয়েরাও দেখে লজ্জা পায়, আল্লাহ আমার পেটে বাচ্চা আসলে উঁচু হয়, তোর পেটে কি বাচ্চা? তোর তো 13 মাস, কিতনা মাল মেরেছে ও তো এই জন্যই মেরেছে, কেউ দেখতে পাচ্ছে না, আটার বস্তা সব ইরির ভিতরে ঢোকা। বাস্তব বলছি না অবাস্তব বলছি? 5 বছরে 2 বছরে 13 মাস বাচ্চা। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ও ছেলের একটু ভাববে, একটু ভাববে, একটু ভাববে। আমি মোহাম্মদ শাহানুর আলম, আমি ভোগলামি দিতে আসিনি, ভাববে আমার প্রত্যেকটা কাজ আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, আমার প্রত্যেকটা কাজ আল্লাহ দেখতে পাচ্ছেন। আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, সম্মানীয় লেখক
আমরা যাদেরকে বলি কিরামান কাতিবিন, যা করছি সব সব লেখা হচ্ছে, একদিকে ওদিকে ফেরেশতারা লিখছেন, আবার ওদিকে বান্দার কাজ স্বয়ং তার সৃষ্টিকর্তা দেখছেন। একটু সুবহানাল্লাহ বলুন। কোন ফাঁকা দিয়ে তুই বেরোবি, কোন দরজা দিয়ে তুই পালাবি, কোন দরজা দিয়ে পালাবি? আহা, এই ভয়টা উঠে গেছে বলে আজকে দেখুন আমাদের ভিতরে নামাজ, ইবাদত, আমল, এত মাহফিল হচ্ছে। আমাকে যেন আপনারা যেন ভুল বুঝবেন না, নিশ্চয়ই এখানে এশার জামাত হয়েছে না মসজিদে? এশার জামাত। আচ্ছা আপনারা বলুন তো, যে সময় জামাত হচ্ছিল মসজিদে, এই যে বাজারে যারা ঘুরছে, বাজারটা কি পুরো মানব শূন্য ছিল? আরো জাম ছিল? ওরা কি নামাজ পড়েছে? না। আমাকে যেন ভুল বুঝবেন না, এই আপনাদের গ্রামে মাহফিল হচ্ছে মানে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে 2জন 5জন করে সব কুটুম এসছে তো নাকি? এসছে। কুটুম ভর্তি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে বাড়িতে কুটুম আসলে তাদের একটু মেহমানদারি করতে হবে তো নাকি? যদি ওদেরকে মেহমানদারি না করি, ও তো কালকের বাড়ি গিয়ে বলবে ওরা মানুষের বাচ্চা, ওদের গ্রামে গেল একটু কিছু দিল না। হ্যাঁ, এখন আমাদের মায়েরা বোনেরা সব সব রান্না বান্না করতেছে, সব ভাই এসছে, আব্বা এসছে, মা এসছে, খালামা এসছে, সাঁই গোষ্ঠী এসছে, তো আছে 14 গোষ্ঠীর কুটুম আর সব এসছে, সব রান্না বান্না করে সব খাওয়াচ্ছে। তা মা খাওয়া, তুই রান্না তুই কর মা। খবর নিয়ে দেখেন অধিকাংশ বাড়ির মহিলারা এশার নামাজ পড়েনি। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ওই যে এশার নামাজ পড়ে মা তুই যে রান্না বান্না করলি আর আত্মীয় স্বজনকে থাকালি, কিয়ামতের ময়দানে যদি একটা নেকি শর্ট পড়ে, ওই যাদেরকে আদর যত্ন করে খাইয়েছিলি ওদের কাছে গেলে পাওয়া যাবে বলে মনে হচ্ছে? কেন কেন? তোর যে গলা পর্যন্ত খাওয়ালো, তুই তো ফুরন টান টানলি, ফাউমান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, পাপ নেকিকে ওজন করবেন। আল্লাহ কোরআন শরীফে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে নেকির কাজ করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যাররা পরিমাণে নেকি জাযা দিয়ে দেব। আল্লাহ পরে বললেন, বান্দারে পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে গুনার কাজ করো, কিয়ামতের ময়দানে গুনার খেসারাতটা তোমায় দেওয়া লাগবে। যাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরকারকরা ব্যাখ্যা দিয়েছেন, জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। ও আমার বান্দারে, তুই যদি অতটুকু পরিমাণে নেকির কাজ করিস, আমি আল্লাহ পাক তোকে নেকির জাযা দিয়ে দেব। অতটুকু পরিমাণে যদি গুনার কাজ করিস, কিয়ামতের ময়দানে গুনার খেসারাতটা গোনা লাগবে। কিয়ামতের ময়দানে এক বান্দার একটা নেকি কম পড়ে গিয়েছে, হিসাব অন্তে একটা নেকি কম পড়ে গিয়েছে, আল্লাহ পাকের